আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে দেখতে থাকেন, কেমন? সরি। আর সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আজকে কী ব্যাপার, এত কাশি হইতেছে কেন বুঝতেছি না। তো আজকে তো শনিবার, বন্ধের দিন। তো অত সকালে তো নাস্তা বানানোর দরকার নাই, একটু লেট করেই বানাইতেছি, হয়তো 10টা বাজে। আর তাফসিরের টিচার আসছে। তাফসিরের টিচার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পড়ার কথা, কিন্তু আম, রাখার পরে কি করছে, 3 দিন একসাথে আসে নাই, জ্বর ছিল। তো ওই গ্যাপগুলা পূরণ করার জন্য ও আজকে আসছে পড়াইতে। তাফসির পড়তাছে। আর এদিকে প্রাণের স্বামীরে বাজারে পাঠাইছিলাম আহ, গরুর মগজ আনার জন্য। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বড় মগজটা। আমি অনেক মগজ আনছি। আমি নিজেও অনেক মগজ কিনে আনতাম আগে, যখন আগে নিচে যাইতাম। হ্যাঁ, এত বড় মগজ আমি আমার ভাগ্যে কোনো দিন পড়ে নাই। কিন্তু আজকে প্রাণের সামনে নিয়ে আসছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক বড় মগজটা। আর অনেক দিন পর কাজকে মাছ পাইছে, নিয়ে আসলো। আর কাজকি মাছ কী হয়েছে, পাওয়া যায় ওই যে এই ছোট ছোট চান্দা মাছ থাকে না, ওগুলা ভরা থাকে। তো ওগুলা কাজকি মাছ হইলো, ওই মাছ দেখলে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। এক হইলো বাঁচতে গেলে এই এই চান্দা মাছের কাঁটাগুলা তো চোখা চোখা কাঁটা, একেবারে হাতের মধ্যে লাগে। তো ওই কারণে আমারে বলতাছে প্রাণের স্বামী যে তুমি যে মাছ খাইতে চাও, ভালো কাজকি মাছ উঠে নাই, ভালো পাইলে আমি নিয়ে আসবো। তো আজকে পাইলো, অল্পই নিয়ে আসছে, যাতে আজকে আমরা এক টাইম হয়ে যায়। আর কাসকি মাছ অল্পই ভালো। ফ্রিজে রাইখা কাসকি মাছ খাইলে কোনো মজা নেই, তা টাটকা খাইলেই ভালো। আর ঈদ উপলক্ষে আজকে আমি তোমাদেরকে আহ, মগজ বোনা দেখাবো। মগজ বোনা সবাই করতে পারে, এমন কেউ নাই যে পারে না। হ্যাঁ, তারপরও অনেক মনে করো যে প্রবাসী ভাইয়ারা থাকে বাইরে। তো আম, কিভাবে চটপট তোমার মনে করো যে মগজটা রান্না করা যায়, তো ওদেরও সাহায্য হবে। তারপর আবার আম, যাদের নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ, ঈদের মধ্যে কোরবানি পরপর যে মগজটা আসে বাসায় তাজা, তো তোমার শ্বশুরবাড়ির মানুষ যদি বলে যে বউ যাও মগজটা রান্না করে নিয়ে আসো, তো ও তো হঠাৎ করে পারবো না। আর আমি তো খুব ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রান্না বাড়াগুলা দেখাই, যাতে হাতের কাছে মশলা দিয়েই রান্না করা যায় এবং সাথে সাথে মজাও হয়। হুম। আর এখানে তানজিনারে আজকে আবার খুব রিকোয়েস্ট করলাম যে আজকে আমাদেরকে একটা কেক বানায় খাওয়াও। হ্যাঁ, ওদিন কেকটা খাইলাম, অনেক মজা হয়েছিল। তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে। তানজিনাও কাজ করতেছিল, ওর কাজ নাই খাবার, ও আবার কেক বানাইতে আসলো। তা আমি আবার কি করলাম, আম, কেকের জন্য তোমার মনে করো যে আম, আরেকটা চুলা তেলটা বাগার দিয়া খালি করতাছি। আর তোমার মনে করো এই তানজিনা এখন এই ময়দাগুলা মিলাইতেছে না, সব কিছু দিতেছে না, একে একে কোকো পাউডার, তারপর ময়দা, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার, এগুলা সব কিছু দিল। আর ওইটা তোমার মনে করো যে ডিমের সাদা অংশটা দিয়া চিনি তেল দিয়া ফর্ম তৈরি করছে। দেওয়ার পরে ফর্মটা যখন হয়েছে তখন ডিমের কুসুমটাও দিয়া দিছে, দিয়া সুন্দর একটা ফর্ম তৈরি হয়েছে। দেখো, তানজিনার এই কেকটা বানাইতে ওর বেশি সময় লাগে না। হ্যাঁ, হয়তো মনে করবা যে আমি আসলে চাপা মারতাছি, আসলে চাপা না, আমরা মা মেয়ে কাজ করতে করতে না আমাদের হাত চালু হয়ে গেছে গা। এই কেকের বেটারটা বানাইতে সম্পূর্ণ তোমার মনে করো যে 7 থেকে 8 মিনিট লাগছে, এর বেশি লাগেই নাই, 10 মিনিটও লাগে নাই গা, বিশ্বাস করো। তো আসলে করতে করতে না মা মেয়ে কাজকর্ম করতে করতে এরকম আমরা চালু হয়ে গেছি গা। কাজকর্ম করতে তো সময় লাগে না, কিন্তু আসলে ইদানিং হয়েছে কি, সময়টাই পাই না। আর গরমের কারণে ঝামেলা রাখতে চাই না। এটা তো তোমার কেক বানার দৃশ্যটা দেখাইলাম,
তারপরের দৃশ্য তোমাদেরকে একদিন দেখাবো যে কত কিছু বের হয়। হ্যাঁ, এগুলা ধুইতে ধুইতে পুরা ভিজে যাইগা। এই কারণে আর কি এখন আসলে এক সময় অনেক অনেক খাইছি, অনেক করছি, কোনো খারাপ লাগতো না, গায়ে লাগতো না। কিন্তু এখন বাংলাদেশের যে সিচুয়েশন, গরম একটা দুর্যোগ হয়ে আসছে আমাদের জন্য। আগে আমরা দেখছি বন্যা দুর্যোগ, হ্যাঁ, এখন কিছুদিন আগে ছিল বজ্রপাত, এখন আবার তোমার মনে করো যে গরমই একটা দুর্যোগ হয়ে পড়ছে। এই কারণেই তো হিট অ্যালার্ট ঘোষণা দেয়, স্কুল কলেজ বন্ধর ঘোষণা দেয়, তাই না? তো এখন তোমার আসলে ভয় না, অনেক কিছুই তোমার মনে করো যে আসলে করি না। এই যে করলাম তো ঠিক আছে, কিন্তু অনেক কিছু বের হয় ক্যামেরার পিছনে। আর এই যে দেখো, এই ঈদে জটপট বানিয়ে ফেলো আমার মতন মগজ বোনা। একদম ওই আস্ত গরম মশলা ওগুলা দেওয়ার দরকার নেই, লাস মেলাস দেওয়ার দরকার নেই, এগুলো মুখে গেলে খারাপ লাগে। গরম মশলার গুঁড়া দিয়ে দিবা, আদা রসুন দিবা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, বা সুন্দর করে কষানো হইলে মগজটা ছোটো ছোটো করে কাইটা ছেড়ে দিবা। ছেড়ে দিয়া 3 মিনিট লাগবো সিদ্ধ হইতে। সিদ্ধ হওয়ার পরে ঢাকনাটা উঠায়া খুরচুনটা দিয়া একদম গুতা কাটি দিয়া নাড়াচাড়া দিলেই বাস হয়ে গেল মগজ বোনা। সময় লাগে না তোমার, 10 থেকে 12 মিনিট সময় লাগে মগজ রান্না করতে, এত সময় লাগে না, 10 মিনিটই হয়ে যায়। আর এখানে একটা বিশাল বিগ সাইজের একটা ফ্রোজেন টমেটো বের করলাম এই কাচকি মাছে দেওয়ার জন্য। কাচকি মাছে না টমেটো দিলে ভাল লাগে, টমেটো ছাড়া কাচকি মাছ আমার কাছে ভাল লাগে না। আছে বইলা দিতাছি, না থাকলে দিতাম না। আর আমার কাছে কোনো পেরা পোড়া নাই গা, যখন যা থাকে ওটা দিয়েই আমি রান্না করে ফেলাই। আবার যখন দেখি যে ঘরে বাজার নাই, যা আছে ওইটাই আমি রান্না করে ফেলাই। যে প্রাণের স্বামীর সাথে জ্ঞানের জ্ঞানের পেনের পেনর বাজার নাই, পেনাপেনি ঝগড়াঝাটি, এগুলা আমার পছন্দ না। এগুলা একদম অশান্তি বয়ে আনে হাজব্যান্ড ওয়াইফের। আর অশান্তি জিনিসটাই আমি চাই না, অশান্তি জিনিসটাই আমার ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হইতাছে আপনার এগুলা অশান্তি সৃষ্টি করলে ছেলে মেয়ে এগুলোই শিখে, তাই না? তো আমরা যত পজিটিভভাবে সংসার করা যায়, থাকা যায়, হ্যাঁ, অত ছেলে মেয়েরা আমাদেরটা শিখা, ওরাও পজিটিভভাবেই বড় হবে, এটা আমার কাছে মনে হয়। আর এটা তো তোমার 2-3 দিন আগে বেগুন ছিল বাজা, তোমরা দেখছো আমার ব্লগে, ওই বেগুন ফ্রিজে ছিল। তো আসলে কোনো কিছু ফালাইতে ইচ্ছা করে না, যত্ন করে রেখে দিই। আজকে তামজিনাও আছে, বের কইরা শুকনা মরিচ পেঁয়াজ বেরেস্তা কইরা নিছিলাম, কইরা তারপরে ওই ফ্রিজের বেগুনগুলা ভর্তা বানাইলাম। যদি বিশ্বাস করো, 4টা বেগুনের টুকরা ছিল, হ্যাঁ, এত মজা লাগলো খায়া। তানজিনাও বলতেছে যে মা মজা হয়েছে অনেক। আর তোমার মনে করো যে এখন আবার কাচকি মাছ নিলাম, কাচকি মাছটাও অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে আমি ছোটো মাছ খাই না। ছোটো মাছ খাওয়ার জন্য আমার মনটা হয়ে গেছে গা, যে কবে একটু ছোটো মাছ খাবো। তো ওই কারণে আজকে বাজারে পাঠাইছি যে যাও দেখো, বাজারে যাও, কিছু একটা ছোটো মাছ যাই পাও আমার জন্য নিয়ে আসো কি না। আর তানজিনা তাফসিরের জন্য মগজি আইনো, কারণ ছোটো মাছ আসলে এটা আমার শখ, বাচ্চাদের তো আর শখ না। হ্যাঁ, ওরা তো খায় মাছ কাটা কুটা খাইতে চায় না। ওদের জন্য মনে করো যে মগজটা আইনা রাখলে। আর আজকের মজবটা না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড় হওয়ার কারণে 4 দিন হয়েছে। আর এমনি তোমার 3 দিন হয়, আর এবার 4 দিন হইলো, ফার্স্ট টাইম আর কি, অনেক বড় দিঘা। তো এই যে মগজটা খাইতাছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছে। তো সব কিছুর জন্য আসলে শুক্রিয়া জানাই, আল্লাহ তাআলা আজকে ডিজিকে অনেক কিছু রাখছে। আর তোমার মনে করো যে এখন বাজে বিকাল 5টা, এখানে 2টা বড় বড় চোর ধরা পড়ছে। আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে গেছি, হ্যাঁ, আধা ঘন্টা। আয়সা দেখি 2জন মিলা লুকায়া লুকায়া, হ্যাঁ, চা না কফি জানি রান্না করে খাইতাছে। আর এই যে দেখো টাইমটা তোমাদের দেখাই, বিকাল বাজে 5টা, এই 2 চোর ধরা পড়লো আজকে আমার হাতে। 2 চোর মিলা চা রান্না করে খাইতাছে। আর আমারে দেখা 2জন এত হাসি দিছে, মানে সত্যি মনে হইতাছে যে 2টা চোরই, হ্যাঁ।
আমার কাছে ধরা পড়লো। আর চোর কেন বললাম, মানে কোনো আওয়াজ করে নাই, রান্না করে গেছে খুব সাবধানতারভাবে, পাতিল নামাইছে, তারপরে তোমার মনে করো চিনি দুধ এগুলা নামাইছে, খুব আস্তে আস্তে করে করছে যাতে আমার কানে শব্দ না আসে। আর কি আর বলবো, দুই চোরের কথা। যাই হোক, দুষ্টামি করলাম। আর এখানে পাঞ্জিনা কেকটা কেটে নিল, আমি বললাম তুমিই কাটো। আহ, সবসময় তো আমিই কাটি। আর পাঞ্জিনা চাইতেছে যে কেকের সাথে ঝাল একটা কিছু খাইতো। আমি বললাম যে তাহলে আলু চপ বানাই দিই, পরে বেসন আছে, ঘরে তেমন কিছু নাই গা। বলে যে আচ্ছা ঠিক আছে। তারপর তোমার মনে করো যে ভিডিও অনেক বড় হয়ে যায়, আলু চপ বানানো দেখাইলাম না। আলু চপ বানাইলাম গরম গরম। আর এই যে কেকটা, কেকটা তো কি বলবো, তানজিনার হাতের কেক এত মজা হয়, মাশাল্লাহ, অনেক মজা হয়েছে কেকটা। তো আমরা সবাই কি করছি, এক পিস করে খায়া সবাই আবার এক পিস করে রেখে দিছি চা দিয়া খাওয়ার জন্য, যে আজকে এক পিস চা দিয়া খাবো। হ্যাঁ, চা দিয়া খাইতে যে এত মজা লাগলো। আর এখানে একটা বেশি হয়েছে, এটাও আমি ওদের দুইজনকে অর্ধেক করে দিয়া দিলাম। হ্যাঁ, আমার কাছে আসলে ছেলে মেয়ে সব সমান, সবাই সমানভাবে আমি ভাগ করে দিই। আর আজকে আমি এখানে বিদায় নিয়ে নিই খাইতে খাইতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?